লালমনিরহাটের হারানো মসজিদটি নির্মাণ করা হয়েছিল প্রায় ১৪০০ বছর আগে ৬৯ হিজরিতে। একে দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো মসজিদ বলে ধারণা করা হয়। পুনর্নির্মাণের পর নতুন নামকরণ হয়েছে শাহবায়ে কেরাম মসজিদ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মসজিদটি দেখতে আসেন অনেকে। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইসলাম প্রচারের ঐতিহাসিক নিদর্শন হারানো মসজিদ। এর অবস্থান লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামে। ইসলামী চিন্তাবিদদের মতে মসজিদটি নির্মাণ করেছেন সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। প্রাচীন এই মসজিদের নিদর্শন হিসেবে বেশ কিছু ইট সংরক্ষণ করে দর্শনার্থীদের জন্য বর্তমান মসজিদ ঘরে সাজিয়ে রাখা হয়েছে। রয়েছে প্রাচীন কারুকাজে তৈরি ইমাম সাহেবের খুতবা পড়ার মেহরাব। প্রাচীনকালে এই মসজিদে প্রবেশের গলি নতুন মসজিদের ভেতরে রয়েছে, যা কাঁচ দিয়ে ঢেকে সংরক্ষণ করে রাখা হয়েছে। ৬৯ হিজরিতে এইখানে বাংলাদেশের সাহাবায়ে কেরাম আসছিলেন। তারপর এই মসজিদটি নির্মিত হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঐতিহাসিক এই মসজিদটি পুনরায় সংস্কার ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। মসজিদটিকে ঘিরে তৈরি হয়েছে হাফেজিয়া মাদ্রাসা। এখানে ৫ ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করি এবং এটা ঐতিহ্যবাহী অনেক পুরানা মসজিদ। জঙ্গল পরিষ্কার করতে যেয়ে ঐতিহাসিক এই মসজিদটির সন্ধান পাওয়া যায় বলে জানান মসজিদের ইমাম। জেলার অন্যান্য প্রাচীন মসজিদগুলো সংরক্ষণ ও সংস্কারের দাবি ধর্মপ্রাণ মুসল্লিদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।